আসসালামু আলাইকুম। এজেড মিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা। তাই তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন দেওয়া হলো। তোমাদের ইসলাম শিক্ষার জন্য দুটো অধ্যায় নেওয়া হয়েছে। তো প্রথম অধ্যায় থেকে কিছু সাজেশন এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সাজেশন দেওয়া হলো। তো প্রথম অধ্যায় থেকে কিছু সাজেশন হচ্ছে, প্রথম অধ্যায় হচ্ছে আগাইদ। আগাইদ থেকে একক কাজ হচ্ছে 1 নাম্বার, শিরক হয় অথবা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো। 2, কিয়ামত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো। 3, দৈনন্দিন জীবনে শিরক থেকে দূর থাকার জন্য আমি যে সব ভালো কাজ করব এবং যে সব মন্দ কাজ বর্জন করব তার তালিকা তৈরি করো। জুরায় কাজ। 1, আল্লাহ তাওয়াবুন, মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার কর্মে বাস্তবায়ন কি কি করতে পারে তার একটি তালিকা তৈরি করো। 2, মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো। 3, পরিবর্তন হতে পারে বলে তোমরা তকদির বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো, জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো। 4, কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে জোড়ায় আলোচনা করো। 5, পরকালে শাফাত লাভের জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে করণীয়। দলগত কাজ। 1, তোমরা আকাইদ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে লিখো। 2, পুনরুত্থানের দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আযাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি অথবা তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো। 3, তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আল কুরআন ও হাদিসের বাণী সমূহ অর্থসহ লিখো। তো প্রথম অধ্যায়ে আমাদের সাজেশনগুলো শেষ। আর রাতে যখন আমরা প্রশ্ন পাবো তখন প্রশ্নটা আমরা খুব তাড়াতাড়ি আপলোড করে দেব, আপনারা সাথেই থাকুন। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ইবাদাত। একক কাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখো। 2, ফরজ সালাতের পাশাপাশি তুমি আর যে সব সালাত আদায় করতে পারবে তার তালিকা তৈরি করে পাশাপাশি আর যে সব সালাত আদায় করতে পারো তার তালিকা তৈরি করো। 3, যে সালাতের নিয়ম জেনেছ সেই সালাতসমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো। 4, নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করবে সেগুলো নিচে লেখো। দলীয় আলোচনা। সালাতেই আমার চোখের শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসে মর্মবাণী দলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো। 2, লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি, লাইলাতুল কদরের যে ইবাদত সমূহ পালন করবে তা আলোচনা করো। 3, ঈদের দিনে করণীয় ও বর্জনীয় দিকগুলো তালিকা তৈরি করো। 4, জাকাত প্রদান করলে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করেন, দলে বিভক্ত হয়ে দলে উপস্থাপন করো। 5, জাকাত সংক্রান্ত যে কোনো ইসলামিক ঘটনা বা গল্প শুনেছ বা জেনেছ তা দলে আলোচনা করো, উক্ত ঘটনা গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করো। 6, প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করা, উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো। জোড়ায় কাজ। 1, বিগত রমজান মাসে তুমি কোন ইবাদতগুলো কাজগুলো করেছ তা জোড়ায় লেখো। 2, সাওমের শিক্ষা চর্চার কৌশল, সাওমের শিক্ষা তাৎপর্য তোমার বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে কীভাবে অনুশীলন বা চর্চা করবে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন করো। 3, তুমি অথবা তোমরা কেন জাকাত প্রদান করবে এ সম্পর্কে তোমার নিজস্ব মতামত লিখে উপস্থাপন করো। 4, জোড়ায় আলোচনা করে জাকাতের পরিমাণ নির্ণয় করো।
তো এই ছিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের 2টি অধ্যায়ের সাজেশন। এগুলো কমপ্লিট করলে আশা করি তোমরা অনেক লাভবান পাবে এবং 100% কমন পাবে। আর এরকম আরও ভিডিও পেতে তোমার সাথেই থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর পরীক্ষার পূর্বের দিন সব সাবজেক্টের প্রশ্ন পাওয়ার জন্য সাথেই থাকো এবং সবসময় ফলো রাখো। ওকে, সবার পরীক্ষা যেন ভালো হয়, শুভকামনা রইল।